যাত্রা শুরু করলাম। আর দুপুরে আলহামদুলিল্লাহ নিজে মুরগি জবাই করেছিলাম, মুরগি জবাই করে নিজের খাওয়া দাওয়া করছে, ওইটা রান্নাবান্না হয়েছে চমৎকার। আর রোড তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা। সোজা কিন্তু গাড়ি আসছে। যদি আপনাকে একটু উচ্চ করে দেখে, এদিকে দেখছেন সেই না, এটা টিটার ভিলেজ। হ্যাঁ, লেটের আগে টিটার ভিলেজ থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আর কিছুটা রাস্তা ভালো, কিন্তু সামনে খুব ভয়ঙ্কর ভাঙা রাস্তা কালকে পেরিয়ে এসেছি, ওইগুলোকেও তো একটু মেনটেন করা লাগবে আর কি। কারণ আমি দেখেছি কালকে রাস্তাটা, এদিকে রাস্তা ভালো থাকলেও ওই দিকের রাস্তা ছিল ভাঙা, প্রো লেভেলের ভাঙা আর মোস্ট ডেঞ্জারাস। আর পাহাড়ে আপনি গাড়ি নিউট্রাল করে দিলে অটোমেটিক গাড়ি দেখবে নিজের দিকে চলে যাচ্ছে। এই যে এখন যদি কোনো গাড়ি আসতো তাহলে কি হতো, তাহলে হচ্ছে দুর্ঘটনা ঘটতো। কারণ কি, আমার গাড়ির গিয়ার আমি 4-এ রাখছিলাম আমার কোমরের ব্যাগটি ঠিক করতে, যে এইভাবেই দুর্ঘটনাগুলো ঘটে আর কি। এবং এরকম এই যে হুট করে একটা ইয়ের থেকে ভাঙা চলে আসবে, আর ভাঙাটা এসেই আপনার গাড়ি পুরো ব্রেক করতে আপনি জিরোকে দাঁড়াতে পারবেন না, ওই গতিতে থাকলেই, বেশি জোরে থাকলে পড়ে যাবেন। আর এই যে রক, কালকে বলছিলাম না একটা ভয়ঙ্কর রাস্তা দেখেছি, এর থেকেও ভয়ঙ্কর রাস্তা সামনে এখনো বাকি আছে। খুবই ভয়ঙ্কর রাস্তা আছে, খুবই ভয়ঙ্কর রাস্তা। এখন দেখেন বৃষ্টি নাই, কিছু নাই, যে পাহাড়ে পাদি করতে আসলো, প্রশ্ন তো মনে জাগতেই পারে যে বৃষ্টি হলো না, কিছু হলো না, তাহলে ঝর্ণা এইভাবে চলতেছে কেমনে। এটা আসলে বরফ যে গলছে ওপরে পাহাড়ে, সেই বরফের গলা পানিগুলো একটা পথ ধরে নেমে যাচ্ছে, আর এটা ঝর্ণা। কিন্তু জেমসের একটা গানে শুনছিলাম, জেমস বলছিল যে পাহাড়ের কান্নাকে ঝর্ণা সবাই বলে। হ্যাঁ, তো এখান থেকে বলছে পাহাড় যদি কাঁদে তখন ঝর্ণা হয়, মানে তার গানের কথাই। কিন্তু আসলে আল্লাহ তাআলা সব কিছু, ঝর্ণা, পৃথিবীর পাহাড় পর্বত সব কিছুই তো সুন্দর করে সৃষ্টি করে রেখেছে, যাতে মানুষ তার শুকরিয়া আদায় করে এবং তার রহমত এবং তার মহিমা কত বড় সেটা কিন্তু তারা বুঝতে পারে। এই এত বড় উঁচু পাহাড়, এই পাহাড়ে কিন্তু আপনি আমি চাইলে উঠে দিতে পারবো না হাঁটতে হাঁটতে। হ্যাঁ, কারণ পাহাড় কেটে কেটে আমাকে উঠতে হবে। এত উঁচু উঁচু পাহাড়, এই পাহাড় সব ধ্বংস হয়ে যাবে একদিন, যেগুলো সিংহায় ফু দেবেন, ফুৎকারের অপেক্ষা করছেন। তো তার আগে সবসময় আপনার প্রিপারেশন থাকবেন, মুমিন বান্দা হিসাবে যেন আপনি কবরে যেতে পারেন, ধর্মকর্ম করবেন ঠিকঠাক মতো, এইগুলো একটু মেনটেন করার চেষ্টা করবেন আর কি। তো এটাই চাওয়া, যে যারা আমার ভিডিও দেখেন বা যারা মুসাফির লাজুকে দেখেন, মুসাফির লাজুর আপনার কাছে অনুরোধ, আপনারা ঠিকমতো নামাজ কালাম পড়বেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। মহান আল্লাহ অসীম এবং তার রহমত অনেক। আপনি মুমিন হয়ে থাকুন, আল্লাহ আপনাকে সৎ রেখে দেবে, ভালো রেখে দেবে। আপনি জাকাত দেন, ভালো থাকবেন। আপনি ভ্রমণ করছেন, আল্লাহ তাও আপনাকে ভালো রাখবে। আপনার অর্থনীতির জন্য কোনো চিন্তা করা লাগবে না, কারণ আপনি তো জানেন যে আল্লাহ তো উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ যেটা ভালো সেটাই রেখে দিয়েছে, বান্দার জন্য সব থেকে ভালোটাই কিন্তু রেখে দিয়েছে। তো এটাই হচ্ছে অবস্থা। আর পাহাড়ের প্রায় সন্ধ্যা নেমে যাচ্ছে, আমরাও প্রায় চলে যাব মানে ইয়ের দিকে আর কি, পোখরার দিকে। আর যে রাস্তা আছে ইনশাল্লাহ আমরা কাভার করে নিতে পারবো। তো কতদিন লেটে বন্ধে প্ল্যান করেছিলাম, লেটে বন্ধে এসে থাকতে পেরেছি। আর আজকে চিন্তা আছে সারানকোট যাওয়ার, দেখি সারানকোট চলে যাবে ইনশাল্লাহ। তাছাড়া আর কিছুই বলার নাই। এই হচ্ছে অবস্থা আর কি।
তো চলেন সামনে যাওয়ার আপনাদেরকে দেখাই।